বাংলাদেশের যতগুলো উদ্যান রয়েছে তার মধ্যে ভাওয়াল জাতীয় উদ্যান সবচেয়ে বড় এবং ঢাকার খুব কাছে অবস্থিত হওয়ায় একদিনে ঢাকা থেকে ভাওয়াল জাতীয় উদ্যান ঘুরে আবার ঢাকায় ফিরতে পারবেন। আর যাতে রাস্তাঘাটও খুব সহজে এই ভিডিওতে ভাওয়াল জাতীয় উদ্যান কিভাবে যাবেন, কিভাবে টিকিট কাটবেন সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হবে। যারা ঢাকা থেকে আসবেন তারা গাজীপুর চৌরাস্তা নামবেন। চৌরাস্তা নামার পর গাড়ি ভাড়া 30 টাকা নিবে। তাকুয়া পরিবহনে করে আপনি ভাওয়াল জাতীয় উদ্যানের গেটে চলে আসবেন এবং এই গেটটি একদম ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের সাথে হওয়ায় আপনারা খুব সহজেই চিনতে পারবেন। এটাই সেই ভাওয়াল জাতীয় উদ্যানের গেট। এই গেটের ভিতরে ঢুকলে আপনাকে টিকিট কাটতে হবে জনপ্রতি 20 টাকা। আপনার একই টিকিটে ঘুরতে পারবেন শিশু পার্ক এবং ওয়াচ টাওয়ার। ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। 1974 সালে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে 12,409 একর জায়গা জুড়ে এই উদ্যানটি গড়ে তোলা হয়। তবে 1974 সালে প্রতিষ্ঠাতা পেলেও 1982 সালে এটির আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। ভাওয়াল জাতীয় উদ্যানে একসময় দেখা যেত চিতাবাঘ, হরিণ, ময়ূর, শিয়াল, সাপ, ঘুল এবং নানা প্রজাতির যে পশু পাখি ছিল সেগুলো দেখা যেত। কালের বিবর্তনে ধীরে ধীরে এগুলা এখন হারিয়ে যাচ্ছে, যার ফলে এই বন এখন আর আগের মতো হরিণ, বাঘ, হাতি বা সিংহ কোনো কিছুই দেখা যায় না। তবে বনের ভিতরে কিছু বানর বা নানা প্রজাতির সাপ বা ঘুল সাপ আছে যেগুলো এখনো বিলুপ্ত হয়নি, যার ফলে এই সাপগুলো এখনো আপনাদের মানুষের সান্নিধ্য পেলে কাছাকাছি খাওয়ার জন্য আসে। বিশেষ করে বানর এই জায়গায় অনেক আছে যেগুলো আপনারা এই ভাওয়াল জাতীয় উদ্যানে গেলেই দেখতে পাবেন। বনের একটু ভিতরের দিকে হেঁটে গেলে আপনি বাইরের কোনো শব্দ শুনতে পারবেন না। আপনার কানে তখন ভেসে আসবে বিভিন্ন পাখি এবং কীটপতঙ্গের শব্দ। বনের ভেতরটা এতটাই নীরব এবং শুনশান, আপনি একা কিংবা দুজন যদি যান তারপরও আপনার ভয় কাজ করবে। তাই একটু ভেতরের দিকে গেলে দল বেঁধে যাওয়াটাই সবচেয়ে ভালো। এই তো বিশাল ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের নিচে দেখেন লোকজন, একটা ছোটোখাটো একটা দোকান আছে, আপনারা কিছু চাইলে খাইতে পারবেন। অটো ভ্যান কিংবা অনেক কিছু আছে। ওয়াচ টাওয়ারে মোটামুটি লোকজন আছে। আমি ধীরে ধীরে ওয়াচ টাইমে ওয়াচ টাওয়ারে উঠবো। এটাই ওয়াচ টাওয়ার। এটাই এই বনের সবচেয়ে সুন্দর পার্কের মধ্যে ভালো পরিবেশ সৃষ্টি করছে। শত শত মানুষ প্রতিদিন আসে, মোটামুটি ভালো একটা উচ্চতা। এই ওয়াচ টাওয়ার থেকে ভাওয়াল জাতীয় উদ্যানটা ভালোভাবে উপভোগ করা যায় এবং চতুর্দিকে তাকালেই দেখা যায় বিশাল সবুজের সমাহার এবং বিশাল এই বনভূমি, যেখান থেকে আপনি তাকালে চোখ জুড়িয়ে যাবে রোদে এবং সবুজের সেই সমাহার, যেখান থেকে আপনি লক্ষ্য করতে পারবেন বানর, পশু পাখি এবং নানান জাতির প্রজাতির পাখি। সুন্দর এবং র্যান্ডম একটা পরিবেশ, সাথে হালকা রোদ, একদম মনোরম পরিবেশের মধ্যে এটা দারুণ, খুব চমৎকার, ভালো লাগছে পার্কটা এসা। এদিকে পুরোটাই একদম বিশাল জঙ্গল। তো এই ওয়াচ টাওয়ারের সিঁড়ি আমি প্রতিটি ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন জায়গা থেকে। এইদিকে আবার ধানও লাগাইছে। ভাওয়াল জাতীয় উদ্যানের এটি আরও একটি আকর্ষণীয় জায়গা, যেখানে শিশুদের জন্য আছে খেলাধুলা। বিশেষ করে এখানে শিশুদের জন্য খেলাধুলা থাকলেও এখানে কোনো শিশু কিশোর নেই, আছে শুধু বয়স্ক এবং কাপল বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যারা এসে এই দোলনাতে দুলে এবং বসে সুন্দরভাবে কথা বলে। যাই হোক, আমি এই শিশু পার্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে পরিবেশ মোটামুটি ভালো, খুব সুন্দর। চাইলে আপনারা এই শিশু পার্কটি ঘুরে দেখতে পারেন। এই বনের ভেতরে দারুণ একটি পার্ক, আর পার্কের পরিবেশটা আরো সুন্দর। পশু পাখি, বানর সবকিছু মিলিয়ে পরিবেশটা দারুণ সুন্দর। আর নির্জন পরিবেশে যারা এই বনে বা পাহাড়ি অঞ্চলে ঘুরতে চায় বা যাদের পাহাড় সবচেয়ে ভালো লাগে তারা এই বনে আসতে পারেন। এই বনে অনেক সুন্দর, আপনি নির্জনতা পাবেন, একাকিত্ব থেকে বাঁচতে পারবেন। মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে, কারণ পরিবেশটা খুব সিমসাম, একদম নীরব, খালি পাখির কোলাহল, এছাড়া আর কোনো শব্দ এই বনে নাই। তো দারুণ একটা পরিবেশ,
আর দারুণ দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে এই জায়গায়। শিশু পার্ক আছে, আপনার ওয়াচ টাওয়ার আছে, পুকুর আছে, শাপলা, এরকম ভালোই কিছু আছে। ঘুরে ঘুরে দেখতে পারলে অনেক গজারি বনের ভিতরে সুন্দর একটা পার্কের সিস্টেম করছে। প্রবেশ মূল্য খুবই কম, মাত্র 20 টাকা। আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন। এটা প্রতিদিনই খোলা থাকে, নির্দিষ্ট কোনো অভাবে বন্ধ নাই, কারণ এটা বনের ভিতরে ন্যাশনাল পার্ক। এই জায়গায় গরু চড়ায় মানুষ, অনেক কিছু করে। তবে কিছু ভয়ানক দৃশ্য আছে এই জায়গায়। মনে করেন কাপড়টাই বেশি আসে, কারণ নির্জন, একা একা বৈশাখ গল্প করে বাদাম খায়, এসব কিছু মিলাই এই জায়গায় এখন একা আসা এতটা নিরাপদ না। তবুও আসলে সমস্যা নাই। কিছু কিছু এরিয়া আছে, ওই এরিয়ার বাইরে গেলে একটু ঝামেলা, এরিয়ার ভিতরে থাকলে আর কোনো ঝামেলা নাই। কারণ এখানে নিজস্ব পরিবেশ বা এলাকার কিছু লোকজন আছে, তারা কিছু ঝামেলা করে যদি একা পায়। তার জন্য একা না আসাই ভালো। 4-5 জন মিলে একটা গ্রুপ করে আসলে আপনি অটোতেও ঘুরতে পারবেন। 200 টাকায় যদি চান সুন্দর একটা অটো নিয়ে ফুল এই বনটা এক্সপ্লোর করতে পারবেন, বা জাতীয় উদ্যানটা মূল যে জিনিসগুলো আছে এগুলো দেখতে পারবেন। কিছু কিছু দূর গেলে আপনার বাথরুম পাবেন, সুন্দর সুন্দর বসার জায়গা পাবেন, অনেক সুন্দর পরিবেশ। যদিও আপনার হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগে, তাহলে আপনার এই যেরকম সুন্দর সুন্দর বসার জন্য যে জায়গাগুলো আছে এগুলাও আপনারা পাবেন বনের ভিতরে। এর থেকে কি কিছু কিছু দূর গেলে মনে করেন পাবেন, এই বাথরুম পাবেন, আরো সুন্দর সুন্দর আপনার যা যা প্রয়োজনীয় সব কিছুই পাবেন, দোকান আছে। তবে সবচেয়ে বানর একটু অত্যাচার করে যদি আপনি বানরের কাছাকাছি যান। এমনিতেই পার্কটি অনেক নিরিবিলি পরিবেশ, আর পরিবেশের মধ্যেই যদি থাকে একটি সুন্দর পুকুর, যে পুকুরে আছে গাছ বাঁধানো এবং পুকুরের মাঝে আছে শাপলা। আপনারা চাইলে এই পুকুরে নৌকা দিয়ে ঘুরতে পারেন, কিন্তু এখন এই পুকুরে নৌকা না থাকায় কেউ ঘুরতে পারে না, তাই শাপলা ফুল দেখেই আপনাদের যেতে হবে। তাই আজকের ভিডিওটি আমি আর বেশি লম্বা করব না। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।